গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আমার সকালে সমস্ত বাইরের কাজ সেরে আমি স্নান করে নিয়েছি, তার কারণ প্রচণ্ড গরম আজকে সকাল থেকে। তো আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। স্নান যখন করলাম তো পুজোটা দিয়েই দিই, তো ঠাকুরঘরের কাজ টাজ করে পুজো দিয়ে দিয়েছি। তো এখন জামা কাপড় গোছানো, সকালে স্নান করে যে জামা কাপড় রোদে দিয়েছি শুকিয়ে গেছে, মানে এত রোদের তাপ, শুকিয়ে গেছে। ঘরে এনে ঠান্ডা করার জন্য সানে ফেলে রেখেছি আমি। এই দেখো, সানে ফেলে রেখেছি, ঠান্ডা হবে তারপর গুছাবো। মানে কি বলবো, বালিশগুলো যে গুছিয়ে রাখি, তোমার রাতে যখন শোয়ার জন্য নিই ওগুলো গরম। ছেলে কাল বলছে মা এত গরম হয়ে গেছে, দেয়ালের গরমে বালিশ টালিশগুলো সব গরম, আগুন হয়ে আছে, ভীষণ গরম। তো আজকে কী রান্না করব ভাবছি, যে কি রান্না করব, গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না। তো ছেলে বললো মা রুই মাছ এনেছিলাম কালকে, বলছো মাছের ঝোল করো। তো ওই মাছের ঝোলটা করব। আর কি করি, কিছু বেশি কিছু করব না, গরমে খেতে বেশি কিছু ভালোও লাগে না। কি বলবো, প্রচণ্ড সবারই এক অবস্থা আমার মতন গরমে। তো চলো যাই রান্নাঘরে, গিয়ে দেখি কী করি। তুই আবার এটা নিয়ে এলি, তো টানলি কেন? তুই তো ঠান্ডা লাগবে তো সকালবেলাটাকে। রান্নার সব গুছিয়ে নিয়েছি, তো কি রান্না করব দেখো। এই যে মাছ করব, মাছের জন্য পটল, আলু আর টমেটো দেবো, দিয়ে মাছটা করব। আর কি করব, এই যে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, ভাজবো। উচ্ছে কুমড়ো ভাজবো। আর এই যে ফ্রিজ থেকে মাছও বার করে নিয়েছি, এই যে ফ্রিজের মাছ বার করে নিয়েছি, মাছটা করব। নুন হলুদ এখনও মাখাইনি, ধোয়া মাছ এখনও বরফ হয়ে রয়েছে, তো ছাড়লে পরে নুন হলুদটা মাখাবো, তারপরে দিয়ে তোমার ভাজবো। এখনও গ্যাস ধরাইনি, খিদে পেয়েছে, ভাতটাও বসিয়ে দেবো। তো চলো আগে মশলাটা রেডি করেছি, মশলাটা পেস্ট করে নিয়ে আসি, তারপরে গ্যাস ধরাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নেবো আগে। উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে গিয়ে মাছটা ভেজে মাছটা করবো। চলো আগে উচ্ছেটা ভেজে নিই, লবণ দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, একবারে দিয়ে একটু নেড়ে চেড়ে না ঢাকা দিয়ে দেবো। জিনিসটা একটু মরতে হবে, লবণ ছিলে তো হবে না। চলো একটু হলুদ দিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। গ্যাস কমানো যাচ্ছে, অসুবিধা নেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। আর এই দেখো আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। কড়াইতে মাছটা দিয়ে দিই। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলু আর পটল দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো আলু পটল কড়াইতে দিয়ে সাতলাচ্ছি। মশলা দিয়ে দেবো, একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিই, তারপর মশলাটা দেবো। ওইদিকে তোমার দাদাকে কেটে দিয়ে দিয়েছি, ও উচ্ছে আর কুমড়ো ভেজেছি, ওই দিয়ে খাচ্ছে। আমারও খিদে পেয়েছে, আমি খাবো কি দিয়ে বলো তো। এই যে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে মশলা দেবো, কষবে, কষাটা তুলে রাখবো, কষাটা দিয়ে আমি ভাত খাবো। একটু খিদে পেয়েছে খুব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই। চলো, কি গরম লাগছে, এত গরম কি বলবো, গ্যাসের কাছে থাকা যে কি কষ্টকর, আর কি বলি, এত গরম লাগছে। ভালো করে কষে নিয়ে তারপর জল দেবো, হলুদ দিয়ে দেবো। এবার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর আমি যে ভাত খাবো, ভাত বেড়েছি, আমি মানে হাঁচি আসবে মশলার গ্যাসে। আর এই যে আমি একটু তুলে নেবো মশলা। একটা আলু আর দেবো কিছু, একটা আলু, আমি বলে একটা পটল না, আবার দেবো। আর আলুটা দেবো, নেবে তার আবার একটা না দুটো বললেই হয় যে দাও, দুটো আলু পটল। এই দেখো আমার জন্য আমি তুলে নিয়েছি, তোমাদের দাদাও নিল। জল দিয়ে দেবো আমি, চলো জলটা দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, ভাত নিয়ে আমি ঘরে চলে এসেছি। ওখানে মশলা কষিয়ে জল দিয়ে মাছও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আমি চলে এসেছি। এই যে ভাত নিয়ে খেয়ে নেবো এবার। খুব গরম লাগছে, ওখানে বসে থাকতে আমি পাচ্ছি না, তাই ঘরে চলে এসেছি। ঘরে এসে খাচ্ছি।
আমার কষা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। জানি না তোমরা কে কেমন খাও, আমার ভীষণ ভালো লাগে, তোমাদের দাদাও ভালো খায়। তো চলো কষা দিয়ে খেয়ে তারপর মাছটা নামাবো, খেয়ে নিয়ে আগে। মাছ রান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আমি মাছ মিট কেসে ঢুকিয়ে দিয়েছি, বুঝেছো। আর এদিকে দেখো বাসন কোসন নিয়ে এখন কলে কি করে যাব, কলে প্রচণ্ড রোদ, কি করে গিয়ে বাসন মাজবো জানি না। আর এই দেখো আমার গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নার পরে গ্যাস মোছা হয়ে গেছে। আর বাসনটা মাজতে যাব, কিন্তু কি করব, রোদ ভীষণ। দেখো না, ওই কলে ছায়া আছে, এই কলে রোদ, ওই কলে ছায়া আছে, ওই কলে চলে যাই, বাসন মেজে আসি। চলো বন্ধুরা, দুপুরবেলা কাজকর্ম সেরে, প্রচণ্ড গরম ছিল, এত মানে কি বলবো, গরমে সবারই শরীর খারাপ লাগে। তা তোমার কাজকর্ম সেরে স্নান করে আমি তোমাদের দাদাই আজকে পুজো দিয়েছে, তো আমি এসে তাদেরকে খাইও নি, ঘুম নিয়েছি। ঘুম থেকে উঠে 5টার সময় ভাত খেলাম, ভাত খেয়ে রিলস করলাম, রিলস করে এই যে তোমাদের সামনে এলাম। এখন আমি লাইভ করবো, আজকে একটু তাড়াতাড়ি লাইভে আসবো, কারণ আজকের থেকে আবার আমি জয়েন লাইভ করব। যেরকম আসি 8:30টার সময়, ওরকমই আজকের থেকে আসবো, জয়েন লাইভ করব। তো চলো, আমার রিলস করা তো হয়ে গেছে, তো আমি যে সিঙ্গেল লাইভ করি সেই লাইভটা এখন আসবো, লাইভে আসবো। তো পরে গিয়ে আজকে থেকে জয়েন লাইভ করবো, তো তোমরা সঙ্গে থাকো। এই হট করে একটা কথা মনে পড়ে গেল, পুজো তো আজকে আমি দিয়েছি সকালবেলা স্নান করে। হট করে মনে পড়লো, আমি তো পুজো আমিই দিয়েছি সকালে স্নান করে। আমি তো আমাদের দাদা তো আজকে পুজো দেয়নি, হ্যাঁ দিয়েছে দুপুরবেলা, আমি আর দুপুরে গোপালকে দিইনি, ও দুপুরে গোপালকে দিয়েছে, কিন্তু সকালে স্নান করে আমি পুজো দিই। সকালে স্নান করেছি বলে আমি এখন আবার স্নান করেছি, তোমার খেয়ে 5টার সময় খেলাম, খেয়ে আবার স্নান করলাম, স্নান করে তারপর আমি তোমাদের সামনে এসেছি রিলস করে। তো চলো, মানে এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো হট করে। তোমাদের দাদা বললো যে আজকে তো আমি পুজো দিইনি, আজকে তো তুমি পুজো দিয়েছো সকালবেলা স্নান করছি। হ্যাঁ তাই তো, আমার তো খেয়াল নেই, আমি তো সকালবেলা স্নান করে আজকে পুজো দিয়েছি, তা তোমাদের বলা হয়নি। তো চলো ঠিক আছে, এখন আমি লাইভে আসবো, আবার পরে তোমাদের সাথে গল্প হবে, কথা হবে। বন্ধুরা, লাইভ থেকে আমি উঠে গেছি, লাইভ আমার হয়ে গেছে। তা উঠে এবার ভাবলাম তোমাদের সাথে গল্প করে ভিডিওটাও শেষ করতে হবে। ভিডিওটা তো আমি শেষ করিনি, ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর ভিডিওটা শেষ করছি। আজকে লাইভে আমার খুব ভালো লেগেছে, কারণ আজকে লাইভে আমি অনেক নতুন বন্ধু এসেছিলো আজকে, এর জন্যই খুব ভালো লেগেছে। অনেক নতুন বন্ধু এসেছিলো, অনেক গল্প করেছি। সবচেয়ে বড় কথা, আমার লাইভে অনেক ছোটরা আসে, আমার খুব ভালো লাগে এর জন্য। ধরো কারো বয়স 18, কারো বয়স 25, কারো 25 তো আমি বেশি বললাম, বড়ই বলে দিলাম, কারো 18, কারো 11, কারো 8, কারো 9, আমার বেশ ভালো লাগে বুঝছো, কারো 16। আমার খুব ভালো লাগে এরা যখন আমার লাইভে আসে, আমার সাথে গল্প করে, আর যখন বলে যে তোমাকে খুব ভালো লাগে, তোমার ভিডিও রিলস দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, তখন আরও বেশি আমার খুব ভালো লাগে তখন, যে এগুলো একটা অনেক বড় পাওনা, জানো তো, যে ওরা যে এসে আমাকে এগুলো বলে, আমার খুব ভালো লাগে। কি বলবো, অত ছোট তো, যেমন দেখো আজকে একজন এসছে রাফা, ও ছোট, ওর বয়স বেশি না, ক্লাস 5-এ পড়ে, এসে ও লাইক করেছে। তা অঙ্কুশ বলে একজন এসছে, ও বড় 25 বছর। তা ও অঙ্কুশ বলছে দিদি আমি প্রথমে লাইক করলাম তোমাকে, কিন্তু রাফা বলছে না আমি প্রথমে লাইক করেছি, তুমি করোনি। তাই বললাম তুমি বলো যে ও লাইক করেছে আগে, ও খুশি হবে। যেই বলেছে ও অঙ্কুশ যে হ্যাঁ রাফা আগে লাইক করেছে, কি খুশি ও, যে হ্যাঁ আমার খুব মজা হয়েছে, ও আগে লাইক করেছে। বুঝতে পারছো তাহলে ছোটরা এসে কতটা মজা পায়। আমারও খুব ভালো লাগে, ওরা এভাবে গল্প করে আসে আমার সঙ্গে, গল্প আড্ডা দেয়, খুব ভালো লাগে আমার। এখন অনেক বাজে, এখন বাজে তোমার 9:15। এখন কালকে আমার আবার ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে থেকে তোমাদের দাদার আবার কাজ আছে। তো আমি চলো আর ভিডিওটা বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে
তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য চলো টাটা।